শেখ হাসিনা মঞ্চের মাননীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয়জন কাইকোয়াত ভাই এসেছেন, আমরা তাকে অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ সবাই আজকে রাত্রে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে টু দ্য পয়েন্টে যেটা বলা হয়েছে যে আপনারা জানেন এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ছড়াইতেছে আমাদের এই পাকিস্তানিরা। যেখানে আপনি যাবেন যখন একটা পাবেন আপনি দেখবেন রিপোর্ট করা যায়, ওখানে দেখবেন রিপোর্ট, ওই এইটা রিপোর্ট করবেন। রিপোর্ট করলে যে এই অথরিটি এরা একটা চেক করে দেখে যে এটা প্রপাগান্ডা সত্য না মিথ্যা, তখন আপনি যখন রিপোর্ট করবেন তখন এইগুলা ব্লক করা হয়। এটা সবাই করবেন দয়া করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আমরা অনেক পুরুষ বক্তব্য দিয়েছেন। মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আমার শ্রদ্ধেয় ভাবি রুমানা আক্তার ভাবিকে প্লিজ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা আওয়ামী লীগ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আয়োজক, এত সুন্দর জাঁকজমকপূর্ণ এবং লোকারণ্য একটা অনুষ্ঠান বছরের শেষ বিজয় দিবস উদযাপন করার জন্য সবাই একটা জোরে হাততালি দিন। আমরা অনেক বছর সমাগম করেছি। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই আমরা যার জন্য এই বিজয় পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭১-এর যুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে দুটি মৃত্যু অনেক আলোচিত হয়েছে বাংলাদেশে। তা আমি সেই ব্যাপারে কিছু বলবো। তার আগে আমি বলতে চাই আমার দেশ যেখানে বিজয় দিবস উদযাপন করতে পারছে না, আমি সেই জায়গায় এইখানে স্বাধীনভাবে আমার মত ব্যক্ত করতে পারছি, যেখানে আমার দেশের হিন্দু, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান এবং আওয়ামীপন্থী মুসলমান কিংবা সাধারণ জনগণ, নারী, পুরুষ, শিশু, আমরা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, মুক্তিযোদ্ধা, সবাই আমরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত, খুন, অপহরণ হচ্ছি। সেই জায়গায় আমি এখানে আমার স্বাধীন বক্তব্য পেশ করতে পারছি, এই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমি বলতে চাই যে ইদানিংকালে যে দুটো আলোচিত মৃত্যু হয়েছে, ওসমান গনি বা ওসমান হাদি বলে আমরা সবাই যাকে জানি, এবং আমাদের হিন্দু ভাই আমাদের দীপু চন্দ্র, আমরা ফেসবুকে বেশ সমালোচিত হয়েছে দুটো বিষয়। সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করা হয়েছে জঙ্গি হাদিকে। বঙ্গবন্ধু উনি যখন মৃত্যুবরণ করেন তার জানাজায় অল্প লোক হয়েছিল, কিন্তু জঙ্গি হাদি জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল। তাদের উদ্দেশ্যে আমি শুধু একটুকুই বলতে চাই যে আমরা সবাই জানি আমাদের হযরত মুহাম্মদ ওসমান রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন কিন্তু উনার আত্মীয় বন্ধু বান্ধব সহ মোট 12 জন লোক উপস্থিত ছিলেন, কিন্তু ইয়াজিদ, যাকে আমরা সর্বকালের শয়তান হিসেবে চিনি, ইয়াজিদ, সে যখন মৃত্যুবরণ করেছিল তার মৃত্যুতে কিন্তু হাজার হাজার লোক উপস্থিত হয়েছিল। কিন্তু আমাদের ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মরেছিলেন উনি কিন্তু এখনো যতই কম লোক ওখানে জমায়েত হোক, এখনো কিন্তু পুরো মুসলমান জাতির ভিতরে উনি সর্বোচ্চ একটা সম্মানের জায়গা হয়ে আছেন। তো আর সেখানে কিন্তু এত লাখ লাখ মানুষ জড়িত এখানে এসেছেন হাদি জানা যায়, কিন্তু হাদিকে সবাই ওই জঙ্গি শয়তান হিসেবে সারা জীবন মনে করবে। তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো। আর আমি এটা যেহেতু বিজয়ের মাস, আমি বলতে চাই আমাদের 1971 সালের 13ই জানুয়ারি সকালে আমি আসলে সেই সময়টা সাংবাদিক, আমি সেলিনা পারভীনের কথা এখানে উল্লেখ করতে চাই। 1971 সালের 13ই জানুয়ারি উনি ওনার ছোট্ট ছেলে সুমন জাহিদকে উনি তেল মাখাচ্ছিলেন গোসল করার জন্য। এই মুহূর্তে কিন্তু উনি চুলায় রান্না বসিয়ে দিয়েছিলেন। সেই মুহূর্তে
সেই ঘাতক জানোয়াররা তার দরজায় এসে নক করে এবং উনি সেই সময় তড়িঘড়ি করে তার ছেলের হাতে মাথা বুলিয়ে উনি চলে যান এবং ছেলের হাতে মাথা বলে বলেন যে বাবা তুমি তোমার বাবার কাছে খেয়ে নিও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু এর পরের দিন আমরা দেখতে পাই তার রক্ত বিদগ্ধ, তার ক্ষতবিক্ষত শরীর মাটির ঢিবের পাশে পড়ে রয়েছে এবং তার নাক মুখ এক অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। তাহলে আমরা কাকে শহীদ বলবো? আমরা এই হলো সেই সেলিনা পারভীন যার রক্তের তার ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোথায় সেই হাদি, জঙ্গি হাদি? আমরা তাকে চিন্তামই না, সে মারা যাওয়ার পরে আমরা চিনেছি। এবং আমি সেলিনা হায়াতকে, আমি যেমন সেলিনা পারভীনকে আমি যেমন শহীদ হিসেবে চিহ্নিত করতে চাই, সেই সাথে ধর্ম, আমি এটাকে বলবো ধর্মযুদ্ধ, যেখানে স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে যেখানে দীপু চন্দ্র যাকে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এরা হলো আসল শহীদ, এরা হলো বাংলার শহীদ। তাই আমি এই অনুষ্ঠান থেকে, এই মঞ্চ থেকে আমি ধিক্কার জানাই এসব জঙ্গি হাদিদের। আমি সর্বশেষে এতটুকুই বলতে চাই, একটি কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হিন্দু মরলে যিনি কাঁদেন তিনি হিন্দু, মুসলমান মরলে যিনি কাঁদেন তিনি মুসলমান, আর উভয় মরলে যিনি কাঁদেন তিনি মানুষ। আর আসুন আমরা সবাই সেই মানুষ হই, এই আশাটুকু ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ধন্যবাদ আপু সুন্দর বক্তব্যের জন্য। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বন্ধু যুক্তরাষ্ট্র যুবলীগের